আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনাদের যাদের জন্ম নিবন্ধনে নিজের নাম, পিতামাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ ভুল রয়েছে, আপনারা কিভাবে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য আবেদন করবেন। এছাড়া আপনাদের যাদের বাংলায় জন্ম নিবন্ধন রয়েছে, কিভাবে অনলাইনে ইংরেজি করার জন্য আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করবেন এবং এই আবেদনটির মাধ্যমে আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি রিসিভ করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করার জন্য আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/br/correction। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের যে ইন্টারফেসটি রয়েছে, আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের ইন্টারফেসটি নিয়ে আসবে। দেন আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং আপনার জন্ম তারিখ এখানে আপনি টাইপ করবেন। প্রথমে আমরা এখান থেকে আবেদনকারীর জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখটি বসানোর পরে নিচে একটি ক্যাপশা নাম্বার শো করবে, এটিকে আপনারা নিচে রিটাইপ করবেন অ্যান্ড রিটাইপ করার পরে হচ্ছে আপনি নিচে একটি অনুসন্ধান বাটন দেখতে পারবেন, এটিতে জাস্ট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার নাম, পিতামাতার নাম দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ডান পাশে নির্বাচন করুন যে বাটনটি রয়েছে, এটিতে প্রেস করে আপনি হ্যাঁতে ক্লিক করবেন অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন। সর্বোচ্চ 3 বার আপনি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে আবেদনের বিষয় সিলেক্ট করলাম। নামের প্রথম অংশ আমরা ইংরেজিতে প্রথমে আমরা এখানে সংশোধন করব, তার জন্য নামের প্রথম অংশটি আমরা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখলাম। তারপর সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করলাম। এভাবে আপনি এখান থেকে আরও তথ্য সংযোজনে ক্লিক করে আপনি নামের শেষ অংশটিও আপনি ইংরেজিতে এখানে লিখবেন ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে আরও তথ্য সংশোধনে ক্লিক করে এখান থেকে আপনার পিতার নাম, মাতার নাম আপনি ইংরেজিতে এখানে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আমরা পিতার নামটি ইংরেজিতে এখানে আমরা লিখব, তবে সেক্ষেত্রে ইংরেজিতে লেখার পূর্বে হচ্ছে পিতার নামে বাংলায় আংশিক ভুল রয়েছে, সো আমরা এখান থেকে পিতার নামটি বাংলায় প্রথমে সঠিকভাবে আমরা এখানে লিখব এবং পিতার নামটি বাংলা লেখার পরে সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পিতার নামটি ইংরেজিতে আপনাকে এখানে লিখতে হবে, যেটা আমি এখানে প্রথমে পিতার নামটি বাংলায় লিখলাম, তারপর হচ্ছে পিতার নামটি ইংরেজিতে আমি সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি এবং সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এবং সেম পদ্ধতিতে আমরা এখান থেকে মাতার নামটি প্রথমে বাংলায় সংশোধন করব, তারপর হচ্ছে মাতার নামটি ইংরেজিতে সংশোধন করব এবং এক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ডটি আপনি ফলো করতে পারেন। এছাড়া আপনার যদি পড়াশোনার সার্টিফিকেট থাকে আপনি পড়াশোনার সার্টিফিকেটও ফলো করতে পারেন। ওকে, আমরা এখান থেকে মাতার নামটি প্রথমে বাংলায় সংশোধনের জন্য আবেদন করেছি, দেন হচ্ছে এখান থেকে আমরা মাতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি অ্যান্ড সংশোধনের কারণ থেকে ভুল লিপিবদ্ধকরণ করা হয়েছে আমরা এটি সিলেক্ট করব। ওকে, তারপর আপনি আরও তথ্য সংশোধনের যে প্রসেসটি রয়েছে বা আরও তথ্য সংযোজনের যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে হচ্ছে আপনি আপনার জন্ম তারিখ, আপনার জাতীয়তা, আপনি পিতামাতার কততম সন্তান, এছাড়া আপনার লিঙ্গ, এই তথ্যগুলো আপনি এখান থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং প্রয়োজনে আপনি ডান পাশে যে ডিলিট বাটন রয়েছে এটিতে ক্লিক করে হচ্ছে আপনি প্রয়োজনে কোনো ফিল্ড ডিলিট করে পুনরায় সংশোধন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে, তার জন্য আপনার দেশ, বিভাগ, জেলা, উপজেলা আপনি প্রথমে সিলেক্ট করবেন এবং উপজেলাটি সিলেক্ট করার পর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার যদি এই পৌরসভা হয় সেটি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার দিবেন বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ডাকঘর প্রথমে বাম পাশে বাংলায় লিখতে হবে এবং ডাকঘরটি বাম পাশে লেখার পরে ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট অফিসটি লিখতে হবে এবং আপনার ডাকঘর বা পোস্ট অফিস লেখার পরে হচ্ছে আপনার গ্রাম, পাড়া বা মহল্লার অংশ হচ্ছে আপনার গ্রামের নামটি আপনি বাম পাশে হচ্ছে বাংলায় প্রথমে লিখবেন এবং ডান পাশে হচ্ছে আপনার গ্রামের নামটি আপনি ইংরেজিতে লিখবেন। তবে এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তথ্যগুলো যখন ইংরেজিতে লিখবেন ক্যাপিটাল লেটারে আপনি লিখবেন।
তারপর হচ্ছে আপনার বাসা ও সড়ক নম্বর যদি থাকে আপনি দিতে পারেন, এছাড়া যদি এটি না দেন কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা সেম হলে আপনি এখানে ক্লিক বক্সটিতে ক্লিক করে আপনার জন্মস্থানের ঠিকানাটিকে স্থায়ী ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটিকে বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর নিচে হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এক্ষেত্রে প্রথমে আমরা সংযোজন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা পিতামাতার এনআইডি কার্ডটি আপলোড করব। ওকে, তার জন্য আমরা আমাদের ডকুমেন্টস সেকশনে গিয়ে আমরা এখান থেকে প্রথমে পিতার এনআইডি কার্ডটি সিলেক্ট করব। তারপর হচ্ছে আপনি এখান থেকে ফাইল টাইপে পিতা জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করবেন। ওকে, পিতা জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করার পরে আপনি স্টার্টে ক্লিক করলে ফাইলটি আপলোড হবে এবং দেন পুনরায় আপনি সংযোজন বাটনে ক্লিক করে আপনার মাতার এনআইডি কার্ডটি আপনি সিলেক্ট করবেন এবং ফাইল টাইপ থেকে হচ্ছে আপনার মাতার জাতীয় পরিচয়পত্র এই অপশনটি চুজ করে স্টার্টে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন। এছাড়া এখান থেকে আপনি যে ধরনের ফাইল আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আবেদনকারীর তথ্য, এখান থেকে আপনি নিজে আবেদনকারী হলে নিজ সিলেক্ট করবেন। তাছাড়া আপনার পিতা মাতা যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে পিতা বা মাতা দিতে পারেন। তারপর নিচে হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি প্রদান করার পরে হচ্ছে আপনি যখন এখান থেকে ওটিপি পাঠান এই বাটনটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ভেরিফিকেশন বা যাচাইকরণ কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং এই ক্ষেত্রে আপনার 10 মিনিট সময় নেবে বা 10 মিনিটের ভিতরে আপনার মোবাইলে ওটিপি কোডটি চলে আসবে। আপনাকে 10 মিনিটের ভিতরে হচ্ছে আপনি কোডটি এখানে সাবমিট করবেন। ওকে, আমাদের মোবাইলে ইতিপূর্বে অর্থাৎ অলরেডি ওটিপি কোডটি চলে আসলো, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড কোডটি বসিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট সাবমিট বাটনটিতে প্রেস করবে এবং প্রেস করার পরে হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে। এখানে একটি আবেদনপত্রের নম্বর শো করছে এবং নিচে আমরা একটি তারিখ দেখতে পাচ্ছি এবং উক্ত তারিখের ভিতর হচ্ছে আপনার আবেদনপত্রটি আপনার যে ইউনিট পরিশোধ রয়েছে সেখানে আপনাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের যে প্রিন্ট সেকশন রয়েছে সেই প্রিন্ট সেকশনে চলে আসবেন এবং আবেদনপত্রের প্রিন্ট সেকশনে এসে আপনি কোন ধরনের আবেদন করেছেন, যেহেতু আমরা জন্ম তথ্য সংশোধন আবেদন করেছি সো এটি সিলেক্ট করলাম। তারপর অ্যাপ্লিকেশন আইডি এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন অ্যান্ড নিচে যে প্রিন্ট বাটন থাকবে এটিতে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার আবেদনপত্রটি এখান থেকে আপনি প্রিন্ট আউট বা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যে কারেকশনের ফর্মটি এটির সাথে হচ্ছে আপনার যে কাগজপত্র থাকবে, কাগজপত্র একত্র করে আপনার ইউনিট পরিষদে গিয়ে আপনি জমা দিয়ে আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি আপনি রিসিভ করতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা ঘরে বসে হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।